কোটা বিরোধী আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপ দিয়েছে বিএনপি। এই এক দফা আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শহীদ হয়নি, অথচ 3 জন উপদেষ্টা হয়ে গেছে। আর 2 জন উপদেষ্টা তো দেশ চড়িয়ে বেড়াচ্ছে আপনার বন্যার্তদের জন্য। বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হয়ে কোটি কোটি টাকা দিয়েছে, সেই টাকার সঠিক হিসাব নেই, তা আবার ব্যাংকে রেখেছে। যতটুকু আছে তা আবার ব্যাংকে রেখেছে। ব্যাংকে রাখার জন্য তো মাটির ব্যাংক ভেঙে কানের দুল খুলে বাচ্চাদের গচ্ছিত টাকা এখানে দেওয়া হয়নি। মানুষ চেয়েছিল এই সমন্বয়কদের মাধ্যমে বন্যার্তদের সাহায্য করতে, কিন্তু তারা সেই বিশ্বাসের অমর্যাদা করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি এবং আমরা গুম খুন হাজারো নির্যাতন উপেক্ষা করে রাজপথে ছিলাম, যে কারণে এই গণঅভ্যুত্থান আপনারা দেখতে পেয়েছেন। এই যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং ইনানরা আজ কোথায় তারা? ওরা তো সরকারি দলে হালুয়া রুটি ভাগবটোয়ারা করতেই রাজনীতিতে এসেছিল। হলের ছিট বরাদ্দ, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটপাটের রাজনীতি তারা করে গিয়েছে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই গুম খুন নির্যাতন উপেক্ষা করে রাজপথে আমরা এবং ক্যাম্পাসগুলোয় সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা ছিলাম এবং আমরা সবসময় ন্যায়ের পক্ষে ছিলাম, গণতন্ত্রের পক্ষে ছিলাম। আজ আপনারা দেখেন এই যে সমন্বয়করা 19শে জুলাইয়ের পর থেকে 19শে জুলাই শুক্রবার এই পল্টন এলাকায়, এই পল্টনের আশেপাশে অন্তত 10 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিএনপির সাথে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের রণক্ষেত্র হয়েছে। এবং 19শে জুলাইয়ের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই কোটা বিরোধী আন্দোলনে। কোটা বিরোধী আন্দোলনকে এক দফা আন্দোলনে রূপ দিয়েছে বিএনপি। এই এক দফা আন্দোলনের রূপ দিয়েছে দেশনায়ক জনাব তারেক রহমান। আমরা ছাত্রদল আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম জনাব তারেক রহমানের নির্দেশে, এবং আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্যই ছিল পিছনে থেকে আমরা এই আন্দোলনে শতভাগ সহায়তা করা, যে কারণে আমাদের অসংখ্য সহযোদ্ধা এই আন্দোলনে